আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 176 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 77 নম্বর আয়াত রিডিং শিখব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আর আপনি যদি অনলাইনে অর্থাৎ হোয়াটসঅ্যাপে অর্থাৎ ইমোতে যদি আপনি কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমি শেখাবো আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা। দেখেন এখানে এটাকে বলা হয় জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। যেমন লাই একবারে উচ্চারণ হবে। সাল বীর র দুইবার উচ্চারণ করব। কেন? তাসদিদ, এই তিন দ্বারা চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদের হরফ দুইবার উচ্চারণ হয়। একবার ডান দিকে হরফের সঙ্গে যেমন বীর, আর একবার নিজ হরফের সঙ্গে যে র, তাহলে কী হলো? বীর র। তাহলে আমরা বুঝতে পারলাম এই জজমওয়ালা হরফ একবার, তাসদিদের হরফ দুইবার, এই দুইটা মনে রাখবেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু। আং গুণনা হবে কেন? যদি নুন সাকিনের পর তা থাকে নুন সাকিনকে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হয়। অথবা যদি নুন সাকিনের ওপর যদি নীল কালার রং করা থাকে তাহলে নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো এইভাবে, সরিয়া অনিশ্বর আং এইভাবে। আং তুওয়াল্লু, পেশের বাম্বা জজম ওয়াও একালিফ টান। উজু হাকুম জু একালিফ পেশের বাম্বা জজম ওয়াও। তাহলে বলি লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিqi ওয়াল মাগরিবি লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিqi ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা। লা একালিফ খারাপ রয়েছে, কিন গুণনা হবে, নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। আবার যদি তাসদিদ নুনের উপরে কমলা কালার রং করা থাকে তাহলে সে নুন তাসদিদ আর নুনটাকে গুণনা করে পড়তে হবে। বলতে হবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। একালিফ টান খারাপ রয়েছে। মান আমানা বিল্লাহি, লা একালিফ খারাপ রয়েছে। তাহলে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। একালিফ খারাপ রয়েছে। তাহলে বলবো ওয়াল ইয়াউমিল। কি বলছিলাম? জজমুল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। বুঝতে পারতেছেন তো আপনারা? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি। লা আমরা চারালি টেনে পড়বো। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে সেক্ষেত্রে সেখানে আমরা চারালি টেনে পড়বো। তাহলে বলবো ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি। আবার বলি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। ওয়ান গুণনা করলাম কেন? নুনের তাসে গুণনা করা ওয়াজিব। আবার যদি তাসদিদুল্লাহ নুনের ওপর কমলা কালার রং করা থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। তাহলে বলতে হবে ওয়ান নাবি। বাজে আবার ইয়াকে ধরবে, নুন দুইবার উচ্চারণ। কেন? তাসদিদুল হরফ দুইবার উচ্চারণ হয়, তা বুঝছেন না? তাহলে ওয়ান নুন জবর না, ওয়ান না। বাইয়াজের বি, ইয়া খারাজের ই একালিফ টান হবে, কারণ খারাজের রয়েছে। নুন জবর না,
ওয়ান নাবি এভাবে নাবি ওয়ান নাবি না এখন যদি অফ করি তাহলে বলবো ওয়ান নাবি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এরপর আসুন ওয়া আতাল মালা ওয়া আমরা একালিফ টেনে পড়বো, খা জবর রয়েছে, মা আমরা একালিফ টেনে পড়বো, জবরের বাম পাশে খালিফ রয়েছে, তাহলে একালিফ মা একালিফ, তাহলে বলবো ওয়া আতাল মালা ওয়া আতাল মালা আলা, লা একালিফ খা জবর রয়েছে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, বিহি একালিফ, খাজের রয়েছে, খারাজ জবর খারাজের যেখানে থাকবে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো, তার বলবো আলা হুব্বিহি, হুব্বিহি তাসদীদ দুই বচন হবে, হুব্বিহি জাউইল, যা নরম হবে, জাউইল ওয়াজের উই হয়, তাহলে জাউইল কুরবা, কুরবা বা একালিফ খাজব রয়েছে, জাউইল কুরবা ওয়াল ইয়াতামা, তা একালিফ মা একালিফ খাজব রয়েছে, তাহলে একালিফ টেনে পড়তে হবে, তাহলে বলবো জাউইল কুরবা ওয়াল ইয়াতামা, জাউইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাউইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াল মাসা, সা একালিফ খাজব রয়েছে, কি জেরের বাম পাশে জজম লাইয়া মাদ্দে তবাই অর্থাৎ একালিফ টেনে পড়তে হবে কিটাকে, তার সা একালিফ কি একালিফ, ওয়াল মাসাকিনা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। এখন দেখুন এখানে ওয়াউজা বাকে ধরবে ওয়াবাদর ওয়াবে ধাক্কা দিয়ে পড়তে হবে, কেন বা কলকলা হরফ, আর সহজ পদ্ধতি হলো যদি কোনো হরফের উপর লাল কালার রং করা থাকে তাহলে সেই হরফটা আমরা কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়বে, এইভাবে ওয়াবে 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 নাসাবিল। বিলটাকে আমরা তিন আলি টেনে পড়বো, তাহলে বলবো ওয়াবনাসাবিল ওয়াসাইলিনা ওয়াসা, সাত চার আলি টেনে পড়তে হবে, ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা, এটা মোটা চিহ্ন আর বামে গোল হামজা, তাহলে চার আলি টেনে পড়তে হবে, ওয়াসাইলিনা লি একালিফ, জেরে বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, ওয়াসাইলিনা ওয়াফির রিকাব, ওয়াফির ফাজা রকে ধরবে, র দুই বচন তাদের রয়েছে, ওয়াফির রিকাবি রিকাবি, কফ একালিফ টানো হবে বি, তাহলে কবি, এখন যদি অক্ষ করি তাহলে বারবে সাকিন দিতে হবে, কটাকে আমরা তিন আলি টেনে পড়বো, একেবারে মধ্যে আরজি বলা হয়, আর কফ টানতে টানতে বাকে ধরবো বা ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বলছে কি যেখানে লাল দাগ লাল চিহ্ন থাকবে, যে হরফের লাল চিহ্ন থাকবে সে হরফটা কি ধাক্কা দিয়ে পড়তে হবে, তাহলে আমরা বলবো ওয়াফির রিকাব ওয়াফির রিকাব ওয়াসাইলিনা ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাতা, কি বললাম ওয়া আকামাস, ওয়া আক ক একালিফ জবরের বাম পাশে খালি আলিফ, লা একালিফ খা জবর রয়েছে, তাহলে ওয়া আকামাস সালাতা ওয়া আকামাস সালাতা, সাদ দুই বচন হবে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, ওয়া খা জবর রয়েছে একালিফ, ওয়া আতাজ তাজা যাকে ধরবে যা দুই বচন হবে, তো ওয়া আতাজ যাকাহ, অক্ফ করলে তার উপরে সাকেন দিলে তা হা হয়ে যাবে, আর কা তিন লাইন টেনে পড়তে হবে, বলতে হবে ওয়া আতাজ যাকাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ
ওয়ালমুফুনা ওয়ালমুফুনা মু একালিফ ফু একালিফ, কারণ পেশের বাম পাশে জজম ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো ওয়ালমুফুনা ওয়ালমুফুনা বিআহদিহিম, আইন চাপ দে, বিআহদিহিম বিআহদিহিম ওয়ালমুফুনা বিআহদিহিম ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু ইযা, জাল আলিফ জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে ইযা আহাদু, আ এক আলিফ যেখানে খা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইযা আহাদু, দু এক আলিফ পেশের বাম পাশে জজম ওয়াও। ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা সৎখাদ স একালিফ টান, বিরি রি আমরা একালিফ টেনে পড়বো, জেরের বাম পাশে জজম ইয়া একালিফ টান। তাহলে বলবো সৎ দুই বচন হবে কারণ তাজদীদ রয়েছে। তাহলে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরিনা বিল বাসা ফিল বাসাই, ফাজা লামকে ধরবে, ফালাম ধরে ফিল বা হামজা বা ফিল বা সিনে সা মধ্যে মুত্তাসিল চার টান, যদি কোনো হরফের ওপর মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে ফিল বাসাই ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, ওয়াও যা দতকে ধরবে, দত যাবার রকে ধরবে, র আবার চার আলিফ টেনে পড়তে হবে। কেন? ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে, মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে ওয়াদ-দর ওয়াদ-দর আলিফ জ র, তাহলে ওয়াদ-দররাই ওয়াদ-দররাই ওয়াহিনাল বাস, ওয়াহি হি একালিফ জেরে বাম জজম ইয়া ওয়াহিনাল বাস। দেখেন এখানে ওয়াকফ করলে নুন সিনের বা সাকিন দিতে হবে, আর বা ধাক্কা দিয়ে পড়তে পড়তে এখানে এটাও উচ্চারণ করতে হবে, সিনটাও উচ্চারণ করতে হবে, বাস এভাবে। ওয়াদ-দররাই ওয়াহিনাল বাস ওয়াদ-দররাই ওয়াহিনাল বাস ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দররাই ওয়াহিনাল বাস। এরপর আসুন উলাইকাল্লাযীনা, লা চাইল্ডের বলতো উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা, তাহলে উলাইকাল্লাযীনা জি একালিফ জেরে বাম পাশে জজম ইয়া উলাইকাল্লাযীনা সাদাকু পেশের বাম পাশে জজম ওয়াও একালিফ টেনে পড়তে হবে। তাহলে বলতে হবে উলাইকাল্লাযীনা সাদাকু উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা লা চার আলিফ ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, মুত্তা তা দুইবার উচ্চারণ হবে, তাজদীদ রয়েছে। তাহলে মুত্তাকুন, কুন আমরা তিন আলিফ টেনে পড়বো, পেশের বাম জজম ওয়াও এক আলিফ টান, আর এই পরে হরফ নুনের উপর যদি সাকিন দিয়ে পড়তে হয় কুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, কারণ আগে পড়ছে এক আলিফ আর এক আলিফ চিহ্নকে এখন পড়তে হবে তিন আলিফ। তাহলে কু টানতে নুনকে ধরবে, তাহলে বলো মুত্তাকুন উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।